আমরা শুরু করতে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের জেনেসিস আউটলায়ারের প্রোগ্রাম যে হাউ টু অ্যাভেল এমআরসিপি উইদিন শর্ট পসিবল টাইম অ্যান্ড এমআরসিপি প্রিপারেশন স্ট্র্যাটেজি। আপনারা এফসিপিএস পার্ট ওয়ান যারা প্রিপারেশন নিয়েছেন অথবা এফসিপিএস পার্ট ওয়ান এবার রেপেয়ার করেছেন অল্পের জন্য দেখা যাচ্ছে আমি কালকে থেকেই বা দুই একদিন থেকে খেয়াল করছিলাম অনেকেই পোস্ট করতেছিলেন যে 208, 209, 209.4 এরকম অল্পের জন্য যাদের প্রিপারেশন হয় নাই তাদের আসলে মূলত গাইড করার জন্য প্লাস হচ্ছে তারা যদি আসলে এমআরসিপি প্রিপারেশনটা যদি শুরু করে অথবা এমআরসিপি দেওয়ার চিন্তা করে তাহলে তাদের এসবি এর যে দুর্বলতা, হ্যাঁ এই দুর্বলতা গুলো কেটে যাবে এবং আলটিমেটলি দেখা যাবে কি আপনি ইজিলি নেক্সট ডাইট এফসিপিএস পার্ট ওয়ানে পাস করে ফেলতে পারেন। ইন দ্য মিন টাইম আপনি যদি সম্ভব হয় আপনি এমআরসিপি পার্ট ওয়ানেও খুব ইজিলি পাস করে ফেলতে পারেন। তো আজকে আমাদের সেশন মূলত গাইডলাইন প্রোগ্রাম আপনাদের যে এমআরসিপি পার্ট ওয়ানের প্রিপারেশন এগুলো নিয়ে আমরা রিসেন্ট যারা এমআরসি পার্ট ওয়ান পাঠ করেছেন বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনিং এ আছেন বা ট্রেনিং কমপ্লিট করেছেন এইসব ডক্টরদের নিয়ে আমরা আজকে প্রোগ্রাম। আজকে আমাদের সাথে থাকবেন ডক্টর আজলান মুনির ও এফসিপিএস ফাইনাল পার্ট ক্যান্ডিডেট, এমআরসিপিএস ক্যান্ডিডেট। আমাদের সাথে আরো থাকবেন আজকে ডক্টর আব্দুল আল মাহাদি ও এমআরসিপি ইউকে কমপ্লিট করেছে, যে এমডি ফেজ বি তে আছে কার্ডিওলজিতে এনআইসিপিটি তে। ঠিক আছে, আমি ডক্টর আব্দুল আল মামুন, আমি এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট এবং হচ্ছে এফসিপিএস ফাইনাল পার্ট ক্যান্ডিডেট। আমি সবার প্রথমে এ বিষয়ে বলার জন্য অনুরোধ করছি ডক্টর আজলান মনির। ও হচ্ছে বর্তমানে বারডেম হসপিটালে আছেন এবং হচ্ছে এফসিপিএস ফাইনাল পার্ট ক্যান্ডিডেট এবং হচ্ছে এমসিপি পেসেস ক্যান্ডিডেট। ডক্টর আজলান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাজদান মুনির। কিন্তু আমার আজকে একটু আমি ডিউটিতে আছি, ডিউটির মাঝখানে আহ, এই প্রোগ্রামটা কন্ডাক্ট করা লাগছে। আর আমাদের পাশেই একটা মিলাদ হচ্ছে, এই জন্য মিলাদের কিছু শব্দ হয়তো আপনারা পেতে পারেন। তো কথা না বাড়ি ওইদিকে কথা না বাড়ি আমরা মূল কথায় ফেরত আসি। প্রথমে যেটা, যে আপনাদের যারা এইবার 2026-এর জানুয়ারিতে এফসিপিএস পার্ট ওয়ান পাশ করেছেন, প্রত্যেককে জেনেসিসের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অভিনন্দন। এবং যারা অল্পের জন্য পার্ট ওয়ান টুকু পাশ করতে পারেননি, আমি বলবো না, বলবো যে আপনারা অকৃতকার্য নয়, আপনারা অলমোস্ট পৌঁছে গেছেন আপনাদের লক্ষ্যে। এখন আমরা যেটা দেখেছি রিসেন্ট টাইমে, আমাদের এফসিপিএস পার্ট ওয়ান এর প্রশ্ন যেগুলো সিঙ্গেল বেস বা মাল্টিপল চয়েস গুলো বেশিরভাগই ডেভিডসনকে কেন্দ্র করছে, সেটা যেমন সত্যি, তার সাথে তারা এমআরসিপির গাইডলাইনটাকেও ফলো করছে। এমআরসিপি তে যেভাবে কোশ্চেন গুলো আসে, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, ফার্স্ট ইনভেস্টিগেশন, সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন, এগুলো ওরা বেশিরভাগ ফলো করছে। এবং ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, আগের মতো গদ বাঁধা যে ফিজিওলজি, প্যাথোলজি, অ্যানাটমি, এগুলা ওরা ফলো করছে না। এখন দেখা যাচ্ছে যে মেডিসিনের প্রশ্নগুলো মোর ক্লিনিক্যাল, এই যে বেসিক যে প্রশ্নগুলো ছিল, যে ফিজিওলজি, অ্যানাটমি রিলেটেড যে প্রশ্নগুলো ছিল, সেগুলো এখন আগের থেকে অনেক বেশি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড হচ্ছে, জাস্ট লাইক এমআরসিপি। তো যারা অলরেডি, আপনারা যারা প্রিপারেশন নিয়েছেন পার্ট ওয়ানে, যারা কৃতকার্য হয়েছেন তারা তো বটেই, যারা অল্পের জন্য কৃতকার্য হতে পারেননি, সেটা তাদের জন্য যে আমাদের যে এমআরসিপির যে প্রোগ্রামটুকু চলবে আগামীতে, সেই প্রোগ্রামটুকুতে আপনারা যদি নিজেদেরকে এনরোল করেন, আমরা আশা করতে পারি যারা কৃতকার্য হয়েছেন তাদের জন্য তো বটেই, যারা কি অল্পের জন্য অকৃতকার্য হয়েছেন তাদের জন্য সেটা একটা মানে দরকারি উপাদান হয়ে থাকবে আপনাদের প্রস্তুতির জন্য। যেমন আপনি ধরেন, যা অলরেডি আপনারা, আমি ধরে নিচ্ছি যাদের পার্ট ওয়ান এর প্রিপারেশন নিয়েছেন তারা প্রত্যেকেই হচ্ছে যে ডেভিডসনের বেসিক টুকু পড়ে ফেলেছেন, ডিজিজ গুলো পড়েছেন। অলমোস্ট সেম ডিজিজ গুলোই ইয়েতে এমআরসিপি পার্ট ওয়ান এর জন্য প্রয়োজন, এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টু এর জন্য প্রয়োজন। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে অল্প করে জাস্ট আপনি যে ডিজিজটা সম্পর্কে পড়েছেন সেটাকে এমআরসিপির আঙ্গিকে পড়তে হবে। যদি আপনাকে একটা ডিজিজ পড়া থাকে, ধরা আমি উদাহরণ সাপেক্ষে ধরে নিলাম যে আপনাকে মাল্টিপল স্ক্লেরোসিস পড়া আছে, সেটাকে এমআরসিপি ধরনের শুধু কয়েকটা ইনফরমেশন অ্যাড করতে হবে, আপনাকে নতুন করে কিন্তু খুব বেশি কিছু পড়তে হবে না। এখন যারা এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য তো জিনিসটা একদমই সহজ। এছাড়া আমাদের যারা এখন, অনেকেই আবার এমনও আছেন যে যারা এফসিপিএস এর প্রিপারেশন মাত্র ইন্টার্নশিপ শেষ করেছেন বা শেষ করবেন,
তারাও অন্তর্ভুক্ত হতে চান আমাদের সাথে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি আমরা যেভাবে ক্লাসগুলো ডিজাইন করা, আমাদের ক্লাসগুলো যেভাবে আমরা একদম বেসিক থেকে শুরু করে প্রথমে আমরা একদম ওই পরীক্ষায় আসার মতো বেসিক, ইভেন পার্ট ওয়ান এর প্রস্তুতির জন্য, এমআরসিবি পার্ট ওয়ান এবং এফসিপিএস পার্ট ওয়ান এর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বেসিকটুকু আমরা পড়ানো শুরু করে তারপরে আমরা ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনে চলে যাব। আমরা মাল্টিপল স্ক্লেরোসিস যখন পড়াতে যাব, ঠিক তখন আমরা মাল্টিপল স্ক্লেরোসিসে কোথায় এইটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কোথায় কাকে অ্যাটাক করছে, সেটাকে অ্যাটাক করলে কি হচ্ছে, অলিগোডেন্ড্রোসাইটকে অ্যাটাক করলে কি হচ্ছে, সেগুলো আমরা পড়িয়ে তারপর আমরা ক্লিনিক্যাল ফিচার্সে আসবো। তখন আমরা কোন অ্যান্টিবডি গুলা টেস্ট করব, কোন ইনভেস্টিগেশন ফার্স্ট লাইন করব, কোনটা ডেফিনিট ইনভেস্টিগেশন, কোনটা ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, সেভাবেই আমরা এগিয়ে যাব। আমাদের পড়ানোর ধরনটা হবে এরকমই। তো যারা অলরেডি পার্ট ওয়ান এর সাথে করে ফেলেছেন এফসিপিএস পার্ট ওয়ান, তারা যেমন উপকৃত হবেন, যারা নতুন করেও শুরু করতে যাচ্ছেন যে না ভাই আমার কোনো প্রিপারেশন নাই, তাহলে আমি কিভাবে শুরু করব, সেটার জন্য আপনারা আমরা আপনার আপনারা আমাদের সাথে যুক্ত হলে এক দুইটা ডেমো ক্লাস যদি আমরা চেষ্টা করব ডেমো ক্লাস অ্যারেঞ্জ করার জন্য। যদি সেটা অ্যারেঞ্জ করতে পারি সেক্ষেত্রে আপনার যে ক্লাসগুলো করে আপনারা বুঝতে পারবেন যে আমরা একদম বেসিক থেকে প্রয়োজনীয় বেসিক থেকে, আমরা গদ বাঁধা একদম সবকিছু বেসিক করাবো না, কিন্তু যেটুকু প্রয়োজন পরীক্ষার জন্য এবং ডিজিজটা বোঝার জন্য, ডিজিজের গিয়ে বোঝার জন্য যতটুকু প্রয়োজন সেই বেসিকটুকু আমরা পড়িয়ে তারপরেই আমরা ডিজিজের ভিতরে ঢুকবো। ক্লিনিক্যাল ফিচার্স থেকে শুরু করে ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট, প্রগনোসিস সবকিছু আমরা ওভাবে প্ল্যান করা আছে। এবং আপনারা জেনে থাকবেন যে প্রতিবারই আমাদের জেনেসিসের থেকে অলমোস্ট 100%ই আমাদের এমআরসিবি তে পাশের রেটটা অলমোস্ট 100%-এর কাছাকাছি। তো আপনাদেরকে আমি মানে এইটুকু আশ্বস্ত করতে পারি যে কোয়ালিটির ব্যাপারে বা পড়ানোর ধরনের ব্যাপারে আমাদের এক একজন মেন্টর যারা আছেন তারা মিনিমাম 2 থেকে 3 বছর করে পড়িয়ে, এমআরসিপি পড়িয়ে, যেমন আমি নিজে 2023 সাল থেকে জেনেসিস এর সাথে যুক্ত আছি, এখন 2026 সাল চলছে। তো আপনাদের সবাইকে আমি বলতে যাচ্ছি যে আমাদের এখানে যারা মেন্টর আছেন তারা প্রত্যেকে অনেক বেশি কোয়ালিফাইড, প্রত্যেকে নিজে পড়াশোনার মধ্যে আছেন এবং তারা জানেন যে রিসেন্ট চেঞ্জ অফ এমআরসিপি এফসিপিএস প্রশ্নগুলো যেভাবে হচ্ছে সেটা আপনি অ্যাডাপ্ট করতে পারবেন। তো আমি খুব ডিউটির মাঝখানে আপনাদেরকে খুব সবকিছু বুঝিয়ে উঠতে না পারলেও আমি এইটুকু বলতে পারবো যে আপনারা আমাদের এমআরসিপি জেনেসিসের এমআরসিপির সাথে যদি যুক্ত হন আপনারা উপকৃতই হবেন। সেটা আপনারা ক্লিনিক্যাল সাইডে বলেন, আপনাদের নলেজের জন্য বলেন, আপনাদের এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টু এর প্রিপারেশন হিসাবে বলেন। শুধুমাত্র পার্ট ওয়ান এর প্রিপারেশন নেওয়া ছাড়া আমরা এমন ভাবে আপনাদেরকে গড়ে তুলবো যেন আপনাদের পার্ট টু এর জন্য আলাদা করে নতুন করে আবার শুরু থেকে পড়তে না। ঠিক আছে, তো আমি আমার বক্তব্যটুকু সংক্ষিপ্ত করলাম। এইভাবে আমি আবার আমাদের ডক্টর মামুনের কাছে ফেরত যাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আজলান মনিরকে, যে ডিউটির মাঝখানে হচ্ছে আমাদের মাঝে সেশনে যুক্ত হয়েছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আসলে কিভাবে এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশনটাকে আপনি ইনকর্পোরেট করে এমআরসিপি পার্ট ওয়ান ইজিলি কমপ্লিট করে ফেলতে পারেন এবং কি কি জিনিসগুলো এখানে এড করতে হবে এডিশনাল, এবং কিভাবে আপনার প্রিপারেশনটা নিতে হবে। আমিও আসলে একটু সাপ্লিমেন্ট করি। আসলে দেখেন যে আপনি এফসিপিএস পার্ট ওয়ানে এখানে আপনি হচ্ছে এসবিএ ছিল 50% আর 50% এমসিকিউ ছিল। এমসিকিউ আমরা বেশিরভাগ ডক্টরদের দেখি কি আসলে এমসিকিউ অংশটা তারা 50-50, অনেকে দেখাচ্ছে এমসিকিউ ভালো পারে বা অনেকে মিডিয়াম বা যাই হোক, এমসিকিউ প্রিপারেশনটা ওরা বেশিরভাগ ক্ষেত্রে নেয় মিডিয়াম, যে ওরা কিছু কারেক্ট হয় কিছু ভুল হয় এমসিকিউ এরকম। কিন্তু এসবিএ অংশটাতে যেটা হয় যে এটা দেখেন আপনি একটা এসবিএ কারেক্ট করলে কিন্তু 2 মার্ক করে। ঠিক আছে, তাহলে এসবিএ যারা ভালো করে মূলত তারাই এফসিপিএস পার্ট ওয়ানে পাস করে। ঠিক আছে, তো বেসিক্যালি আমি অনেক অনেক ডক্টরকে এভাবেও জানি যে তারা এমআরসিপি পার্ট ওয়ান বা এফসিপিএস পার্ট ওয়ান বেশ কয়েকবার দিয়েছে, তারা পাস করতে পারেনি। পরবর্তীতে তারা এমআরসি পার্ট ওয়ান পার্ট টু করেছে বা এমআরসি পার্ট ওয়ান পাস করেছে, এরপরে ডায়েটে দিয়ে এফসিপিএস পার্ট ওয়ান পাস করেছে। কারণ ব্যাপারটা হয় কি যে এই যে আমরা ডেভিডসনের বইয়ের মধ্যে ব্যাপারগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো যেভাবে লিখা, একটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন আপনি শুধু তরলে পরে খুবই ধরা খুবই টাফ। ঠিক আছে, একটা ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট সিমটম, ইনিশিয়াল ম্যানেজমেন্ট, নেক্সট লাইন ম্যানেজমেন্ট, ঠিক আছে, গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, হ্যাঁ, প্যাথোলজিক্যাল সাইন, প্যাথোলজিক্যাল হলমার্ক, এই জাতীয় কথাগুলো আসলে পিন পয়েন্ট ডেভিডসন থেকে বের বের করা যদি মানে কনভেনশনাল কোনো এসবিএ বুক থেকে যদি আপনি সলভ না করেন, হ্যাঁ, এটা আসলে টাফ।
এই প্রিপারেশনটা নেওয়া খুবই টাফ। এই জন্য আমরা সবসময় বলবো আপনারা যারা মেডিসিন এবং মেডিসিন অ্যালাইডে, আপনি এফসিপিএস হতে পারেন, ডিপ্লোমাতে হতে পারেন, রেসিডেন্সিতে হতে পারেন, অথবা দেখা যাচ্ছে কি কোনো একটা মেডিসিন অ্যালাইড সাবজেক্টে আপনি পোস্ট গ্রাজুয়েশন করছেন বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। হ্যাঁ, আমরা চাইবো যে এখন আসলে দুটা ডিগ্রি করা তো খুবই টাফ, দুটা ডিগ্রি আসলে করা সম্ভব হয় না। ঠিক আছে, এখন আপনি যেটা করবেন সেটা হলো যে ডেডিকেটেড একটা ডিগ্রি আপনি করবেন, আইদার এমডি, আপনি গ্যাস্ট্রোন্টারোলজি বা কার্ডিওলজিতে আছেন, অথবা এফসিপিএসসি আপনি লেটারেল ডার্মাটোলজি, অথবা দেখা যাচ্ছে এন্ডোক্রাইনোলজি, এগুলোতে আপনি হচ্ছে পরীক্ষা দিচ্ছেন। পাশাপাশি আপনি যেটা করবেন, মেডিসিনের ব্যাকগ্রাউন্ড নলেজটা না থাকলে হবে কি, আপনি মাল্টি সিস্টেমের ডিজিজ গুলো কোরিলেট করে একটার সাথে একটা প্রাইমারি ম্যানেজমেন্ট গুলো হচ্ছে দেয়া, পেশেন্টকে হচ্ছে ওভারঅল গাইডলাইন অনুযায়ী ম্যানেজ করার চেষ্টা করা। ঠিক আছে, এই জায়গাটা আপনার এমআরসিপি প্রিপারেশন, এমআরসিপি পার্ট ওয়ানে ওরা মূলত হচ্ছে ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন এবং হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, প্যাথোফিজিওলজি, এইগুলোকে টার্গেট করে কোয়েশ্চেন গুলো সেট করা হয়। আর হচ্ছে এমআরসি পার্ট টু তে মূলত ওরা রেডিওলজি, ইমেজিং, ম্যানেজমেন্ট এবং হচ্ছে ডায়াগনস্টিক ওয়ার্ক আপ, কমপ্লিকেশন, ফলো আপ, এই জায়গাগুলোকে টার্গেট করে ওরা কোয়েশ্চেন গুলো সেট করে। এবং এমআরসি পেসেস ওরা মূলত পেশেন্ট হ্যান্ডলিং, পেশেন্ট কিভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হয়, পেশেন্টের কিভাবে হিস্ট্রি নিতে হয়, হ্যাঁ, পেশেন্টের কিভাবে হচ্ছে কাউন্সিলিং করতে হয়, পেশেন্টের একটা আপনি হচ্ছে একটা ভেট নিউজ পেশেন্টকে কিভাবে ব্রেক করতে হয়। ঠিক আছে, এবং হচ্ছে যে ডায়াগনস্টিক এরর যদি হয় এগুলাকে কিভাবে হচ্ছে আপনি মেকআপ করবেন, ম্যানেজ কিভাবে করবেন, আপনার কমপ্লিকেশন ডেভেলপ করলে এগুলা হচ্ছে কিভাবে আপনি ম্যানেজ করবেন। হ্যাঁ, একটা পেশেন্টকে হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস, হ্যাঁ, ক্লিনিক্যাল ফিজিক্যাল এক্সামিনেশন করে ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট পর্যন্ত যেতে পারছেন কিনা আপনি। ওভারঅল তাহলে তিনটে স্টেপ পার করলে আপনি একজন কনফিডেন্ট কনসালটেন্ট বা মেডিসিনের পেশেন্ট ডিলিং বা হ্যান্ডলিং এর মতো একটা সেফ ডক্টর আপনি হবেন। ঠিক আছে, তাহলে আপনি আমাদের দেশের পরীক্ষাগুলোতে যেটা হয় কি, একটা গড় বাঁধা হ্যান্ডস অন বা একটা সুপারভাইজ ট্রেনিং না হওয়াতে হয় কি, বেশিরভাগ ডক্টররাই আসলে মানে কনফিউজ থাকে বা এক্সাক্ট ম্যানেজমেন্ট গুলো ঠিক মতো এটার সাথে। তাহলে আমাদের দেশের একটা ডিগ্রির সাথে যদি একটা বিদেশি ডিগ্রি আপনার সাথে থাকে, তাইলে যেটা হবে কি, আপনি দেশে এবং দেশের বাইরে আপনি একটা হচ্ছে যে কনফিডেন্ট মেডিসিন স্পেশালিস্ট বা কনফিডেন্ট ডক্টর হিসেবে মেডিসিন অ্যালাইড সাবজেক্ট গুলোকে ম্যানেজ করতে, আপনি ব্রাঞ্চে কাজ করলেও আপনি প্রাইমারি, যেহেতু মেডিসিনের নলেজ, ব্যাকগ্রাউন্ড নলেজ আপনার আছে, আপনি মোটামুটি পেশেন্টের জন্য একজন সেফ ডক্টর হবেন, আমরা এটা আশা করি। তো আপনাদেরকে সবাইকে এটা ইয়া থাকবে যে আপনারা এমআরসিপি পার্ট ওয়ান প্রিপারেশন কম বেশি সবাই নেবেন। এমআরসি পার্ট ওয়ানের জন্য আমাদের হচ্ছে এই মাসেই আপনার রেগুলার বেস শুরু হচ্ছে। রবিবার বুধবারে ক্লাস হয়, আমাদের ট্যালেন্টেড এক্সপেরিয়েন্স সব ট্যালেন্টেড মেন্টররা এখানে ক্লাসগুলো নেয়। আর হচ্ছে প্রতি শুক্রবারে যারা হচ্ছে একটু 6 মাস বা তার বেশি প্রিপারেশন নিয়ে নিতে চান, তারা 6 মাস প্রিপারেশন নিয়ে আপনারা প্রিপারেশনটা গুছাইয়ে ইজিলি নিতে পারেন। এটা হচ্ছে এভরি ফ্রাইডেতে এই ক্লাসটা হয়। এভরি ফ্রাইডেতে হচ্ছে, প্রতি ফ্রাইডেতে আটটার দিকে হচ্ছে আমাদের ইউজুয়ালি এক্সাম হয়। 8:30 থেকে হচ্ছে সলভ ক্লাস এবং 9টা থেকে ইউজুয়ালি লেকচার শুরু হয়। আপনাদের যাদের হচ্ছে বিশেষ করে প্রিপারেশনটা একটু গোছানো দরকার, আপনারা লং ব্যাচে এনরোল হতে পারেন। যাদের মোটামুটি প্রিপারেশনটা গোছানো আছে, আপনারা চাইলে এক্সাম ব্যাচে এনরোল হতে পারেন। প্রতি সপ্তাহে একটা একটা করে এক্সাম হয়। এক্সাম গুলো একদম ফোকাসড, এক্সাম ওরিয়েন্টেড এভাবে হয় যে প্রতি উইকলি একটা একটা করে সিস্টেমের পরীক্ষাগুলো হয়। এর বাইরে যারা সামনে পরীক্ষা দিবেন মক টকে, তাদের মক ব্যাচে এনরোল হতে পারেন। আর একটি ইম্পর্টেন্ট নোটিস হলো আপনাদের জন্য যে পরীক্ষার আগে যারা রিসেন্ট পরীক্ষা টরীক্ষা দিবেন তাদের জন্য আমরা টিপস ক্লাসও নিয়ে থাকি। ঠিক আছে, তো সব মিলাই আমাদের আজকে জেনেসিস আউটলেয়ারে আমাদের 9 থেকে 12 তারিখ আজকেই অফার শেষ হচ্ছে যে জেনেসিস আউটলেয়ারে যদি আপনি ব্যাচগুলোতে এনরোল হতে চান, আজকের মধ্যে যদি আপনি এনরোল হন, তাহলে আপনার জন্য কিন্তু খুব ভালো মানের একটা ডিসকাউন্ট, 20% মতো এরকম একটা ডিসকাউন্ট থাকবে, বা আরো বেশি ডিসকাউন্ট আপনি পেতে পারেন। ঠিক আছে, তাহলে আমি এই ডিসকাউন্টের মধ্যে আপনি এই সুযোগটা অ্যাভেল করতে পারেন, যারা মনে করেন যে না, আমাদের একটা হচ্ছে সেন্টারের সাথে অ্যাটাচ থাকা উচিত। যারা পার্ট ওয়ানে আমাদের সাথে ছিলেন তারা তো পার্ট ওয়ানে যেরকম সার্ভিস সার্ভিস পেয়েছেন, ইনশাল্লাহ আমরা এমআরসি পার্ট ওয়ানের প্রিপারেশনও আমরা চেষ্টা করবো সর্বোচ্চ আপনাদের হেল্প করার জন্য। এটা প্রিপারেশন কেন্দ্রিক, মেটেরিয়াল গোছানো, কতদিন প্রিপারেশন নেবেন, তারপর হচ্ছে যে আপনার পড়া গোছায় দেয়া, ফর্ম ফিল আপ থেকে শুরু করে, হ্যাঁ, সব ধরনের প্রিপারেশনে আপনাদের হেল্প করার চেষ্টা করবো সব জায়গাতে। ঠিক আছে, তো ওভারঅল আপনাদের এতটুকুই বলার ছিল আমাদের। আপনারা সময় নষ্ট না করে এই যে একটু হচ্ছে রিল্যাক্স বা রিফ্রেশ হয়ে আপনারা আবার পড়াশোনাতে থাকেন। আপনারা ট্রেনিং এ ঢুকে পড়লেও দেখবেন যে পাশাপাশি পড়াশোনার মধ্যে না থাকলে আপনার মাথা থেকে সবই কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি চেষ্টা করেন যে পাশাপাশি প্রিপারেশন নিয়ে অল্প অল্প করে আপনার মেটেরিয়াল সহ এগুলো গুছায় ফেলতে, এবং হচ্ছে এজ এল এস পসিবল ট্রেনিং শুরু করে দেন এবং পাশাপাশি পড়াগুলো গুছায় ফেলেন। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে এতটুকুই আমাদের কথা ছিল। তাহলে আমরা শেষের দিকে এন্ডিং এ চলে যাচ্ছি। আমাদের ডক্টর আব্দুল্লাল মাহাদি ও জয়েন করার কথা ছিল, ও একটু হচ্ছে কার্ডিওলজি ফেজ বি, তো ও যে ক্যাথ ল্যাবে একটু মনে হয় বিজি আছে। তো উম, অন্যদিন হয়তো আমরা তার কথা শুনবো। আম, আজকে আমাদের প্রোগ্রাম তাহলে এখানেই আমরা শেষ করে দিচ্ছি।
সবার জন্য অনেক অনেক শুভকামনা। জেনেসিসের মানে এমআরসিপি কেন্দ্রিক যে কোনো প্রবলেম, যে কোনো ইয়াতে আপনারা জেনেসিস আউটলেয়ার সেন্টারে আসবেন, অথবা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা একটা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, যে কোনো ইয়াতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ম্যাক্সিমাম হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, বেস্ট অফ লাক সবার জন্য। ডক্টর আজলাল মুনিরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করে ডিউটির মাঝখানেও হচ্ছে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম।